ওরে হাজরা যখন বনে ছিল, ও হাজরা কত কষ্ট করে দুধের শিশু পানির জন্য ছটপট ছটপট করে গো হাজরা, ছটপট ছটপট করে। ওরে হাজরা যখন বনে ছিল, ও হাজরা কত কষ্ট করে দুধের শিশু পানির জন্য ছটপট ছটপট করে গো হাজরা, ছটপট ছটপট করে। ওরে ও গো পিতা মনের কথা, ও পিতা পড়ে যখন মনে 7 মাসের বালক নিয়ে পড়েছিলাম মনে গো আপা, পড়েছিলাম মনে। ওরে ও গো পিতা মনের কথা, ও পিতা পড়ে যখন মনে 7 মাসের বালক নিয়ে পড়েছিলাম মনে গো আপা, পড়েছিলাম মনে। ওরে পানি যখন না পাইল, ও হাজরা চাপার দৌড়েছিল, খোদার হুকুম হয়ে গেল পানি পেয়ে নিল গো আপা, পানি পেয়ে নিল। ওরে পানি যখন পেয়ে নিল, ও হাজরা ছেলের মুখে দিল পানি পান করিয়া নাবে, দিলে শান্তি এলো গো আপা, দিলে শান্তি এলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা আমার সোনার মানিকেরা, মুসা নবী মুসলমান টুক 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 করে চলতে আরম্ভ করে দিল, চলতে আরম্ভ করে দিল। মুসা নবী মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে আগিয়ে যায়, তুর পাহাড়ের দিকে যায়। রাস্তার মধ্যে হঠাৎ করে একটা মহিলা মুসা নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী মুসা, তুমি তো যাচ্ছ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার করার জন্য। ও মুসা নবী, তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ। ওগো আল্লাহর নবী মুসা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমার একটা কথা তুমি জিজ্ঞাসা করতে বড়ই ভালো হতো। মুসা নবী বলতে আরম্ভ করে দিল, বোনেরা ও বোন বলো বলো বলো, কে কথা জিজ্ঞাসা করবো বলো বলো বলো। বলতে আরম্ভ করে দিল, ও মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন যে ওগো রব্বুল আলামিন, আল্লাহর কাছে আমার একটাই কথা জিজ্ঞাসা করবেন। আজ থেকে বিবাহ আমার 10 বছর হয়ে গেল, কিন্তু আমার গর্ভে কোনো সন্তান আসে না, আমার গর্ভে কোনো সন্তান আসে না। একটু দয়া করে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার এই কথাটা জিজ্ঞাসা করবা। এবার মুসলমান কি করলো, মুসা নবী এই কথা শোনার পরে মুসলমান তুর পাহাড়ের মধ্যে চলে গেল। যাওয়ার পরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মুসলমান মুসা নবী কথা বলে। কথা বলার পরে এবার মুসা নবী যখন চলে আসবে মুসলমান, ওই সময়তে আল্লাহর নবী মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, ওগো রব্বুল আলামিন, হায় আল্লাহ গো, আসার টাইমে আল্লাহ একটা মহিলা আমাকে আপনার কাছে জিজ্ঞাসা করতে বললো যে মহিলাটার বিবাহ 10 বছর হয়ে গিয়েছে, কিন্তু তার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই, তার গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না। ওগো আল্লাহ, বলেন বলেন বলেন, ওই মহিলাটা কি সারা জীবন কোনোদিন কি বাচ্চার মা হতে পারবে না? ওই মহিলাকে মা হতে পারবে না। এবার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আরম্ভ করে দিল, ও আমার পয়গম্বর মুসা, ও
ওই মহিলাটাকে গিয়ে তুমি বলবা যে সে কোনোদিনও মা হতে পারবে না। এই কথা শোনার পরে মুসলমান এবার কি করলো, মুসা নবী টুক 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 করে চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে মুসলমান কি করলো, ওগো মুসলমান বাপজি ভাইরা, এবার চলতে চলতে জানো ওই মহিলাটার বাড়ির সামনে জমি চলে এসেছে। মহিলাটা বাড়ি থেকে বের হয়ে আসলো, আসার পরে বলতে আরম্ভ করে দিল, ও আল্লাহর নবী মুসা, তোমাকে যে আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবা আমি কোনোদিনও মা হতে পারবো কি পারবো না। বলতে আরম্ভ করে দিল, ও বোন শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোনোদিনও মা হতে পারবা কি পারবা না। বলতে আরম্ভ করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে। বলতে আরম্ভ করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তুমি কোনোদিনও মা হতে পারবা না। আমার সোনার মানিকের এবার মুসলমান যেন ওই মহিলাটা বলতে আরম্ভ করে দিল, ও নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে তুমি একটা কথা জিজ্ঞাসা করবা, আমার গর্ভে কোনোদিন আমি মা হতে পারবো না, আমার গর্ভে থেকে কোনোদিনও সন্তান দুনিয়াতে আসবে না। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা কথা জিজ্ঞাসা করবা, আমার স্বামীকে আমি অন্য জায়গার মধ্যে বিবাহ দেবো, তারপরে কি আমার স্বামী বাপ হতে পারবে কি পারবে না, একটু তুমি জিজ্ঞাসা করবা। মুসলমান এই কথা শোনার পরে এবার বাবা কি করলো, মুসলমান টুক 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 করে চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে বাবারে যেন তোর পাহাড়ের মধ্যে চলে গেল। তোর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে মুসলমান এবার মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে গল্প করে মুসলমান কথা বলে। চলে আসার টাইমে বলতে আরম্ভ করে দিল, গো রব্বুল আলামিন, হায় আল্লাহ গো, আমি তোমার কাছে কালকে একটা কথা বলেছিলাম যে ওই মহিলার গর্ভে থেকে কোনো সন্তান আসবে নাকি। ও গো আল্লাহ, তুমি তো বলেছো ওই মহিলার গর্ভে থেকে সন্তান আসবে না, সন্তান আসবে না, কিন্তু গো রব্বুল আলামিন ওই মহিলার স্বামীকে যদি বিবাহ দেওয়া যায়, আবার অন্য কোন মেয়ের সঙ্গে যদি বিবাহ দেওয়া যায়, তারপরে কি ওই মহিলা স্বামী কি বাপ হতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, না না না, বাপ হতে পারবে না, আমি তাদের দুজনের কপালের মধ্যে সন্তান দেখিনি। এবার মুসলমান কি করলো, মুসলমান জানো মুসা নবী চলে আসলো পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। মুসলমান ওই মহিলাটার বাড়ির সামনে জমি এসে পৌঁছবে, দেখছে ওই মহিলাটা বাড়ির দরওয়াজার মধ্যে বসে আছে। মহিলাটা মুসা নবীকে বলতে আরম্ভ করে দিল, গো আল্লাহর নবী মুসা, বলেন বলেন বলেন, আমি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করতে বলেছিলাম যে আমার স্বামী কি বাপ হতে পারবে না। বলতে আরম্ভ করে দিল, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুজনার ভাগ্যে সন্তান লেখেনি, সন্তান লেখেনি, কোনোদিনও তোমরা বাচ্চার মা হতে পারবা না, বাবা হতে পারবা না। এই মুসলমান এবার বেরাদার কি করলো মুসলমান, ওই মহিলাটা অজর নয়নে কান্না করে, অজর নয়নে কান্না করে আর বাড়ির মধ্যে চলে গেল। এবার বাড়ির মধ্যে যাওয়ার পরে অজর নয়নে কান্না করে এভাবে করতে করতে কয়েকদিন কেটে গেল। হঠাৎ করে ওই মহিলাটার মুসলমান বাড়ির দরওয়াজার মধ্যে একটা ফকির এসে সওয়ালি করে দিল। একটা ফকির এসে সালাম দিয়ে দিল আর বলতে আরম্ভ করে দিল, যদি আমাকে একটা রুটি দাও তাহলে একটা সন্তানের মা হবা, যদি আমাকে দুইটা রুটি দাও তাহলে দুইটা সন্তানের মা হবা, যদি আমাকে তিনটা রুটি দাও তিনটা সন্তানের মা হবা। এবার মুসলমান ওই মহিলাটা কি করলো, তার বাড়ির মধ্যে একটু আটা ছিল, ওই আটা গেলা দিয়ে মুসলমান যেন রুটি বানাতে আরম্ভ করে দিল। বানাতে বানাতে মুসলমান কিতাব প্রমাণ দেয় তিনটা রুটি, আবার কিতাব প্রমাণ দেয় অন্য কিতাব প্রমাণ দেয় চারটা রুটি। মুসলমান ওই মহিলাটা মুসলমান রুটি গেলা বানিয়ে যেন ওই ফকিরের সম্মুখে হাজির করলো। এবার ফকির রুটি খাওয়ার পরে দোয়া করে দিল, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, হায় আল্লাহ গো, এই মহিলাকে তুমি তিনটা সন্তানের মা বানাইয়া দিও। এবার মুসা নবী মুসলমান অনেকদিন ধরে
অনেকদিন পরে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এবার দেখতে আরম্ভ করে দিল ওই মহিলার বাড়ির সামনে দুই তিনটা বাচ্চা যেন খেলাধুলা করছে, তিনটা বাচ্চা খেলাধুলা করছে। মুসা নবী ওই বাড়ির সামনে এসে দাঁড় হয়ে গেল আর বলতে আরম্ভ করে দিল, এই বাচ্চাগুলা কে হয় বলো বলো, এই বাচ্চাগুলা কে হয় বলো বলো। বলতে আরম্ভ করে দিল, এই বাচ্চাগুলা হলো আমার সন্তান। এবার মহিলাটা বলতে আরম্ভ করে দিল, গো আল্লাহর নবী মুসা, তুমি এত মিথ্যা কথা বলো আমি জানতাম না, তুমি এত মিথ্যা কথা বলো আমি জানতাম না। তুমি বলেছিলে যে আমার গর্ভে থেকে কোনোদিনও সন্তান আসবে না, তুমি বলেছিলে আমার গর্ভে থেকে কোনোদিনও সন্তান আসবে না, কিন্তু আমি তিনটা সন্তানের মা হয়ে গেলাম, আমি তিনটা সন্তানের মা। ওগো মুসা নবী, তুমি আল্লাহর নবী হয়ে কেমন করে এইরকম মিথ্যা কথা বলো, এইরকম মিথ্যা কথা বলো। এবার বাপ এই কথা শোনার পরে মুসা নবী বাবা টুক 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 করে চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গেল। যাওয়ার পরে বলছে, রব্বুল আলামিন তুমি তো বললা যে ওই মহিলাটা কোনোদিনও সন্তানের মা হতে পারবে না, কিন্তু আজকে অনেকদিন পর ওই মহিলার বাড়ির দরওয়াজার সামনে আমি গেলাম, যাওয়ার পরে দেখছি যে ওই মহিলাটার তিনটা সন্তানের মা হয়েছে। আল্লাহ ওই মহিলাটা আমাকে যা তা করে বললো, ওই মহিলাটা আমাকে বলছে যে মুসা নবী তুমি তো মিথ্যা কথা এত বলো আল্লাহর নবী হয়ে, আল্লাহ গো আজকে আমাকে কতইটা অপমান করলো, আল্লাহ কি জন্য আল্লাহ তুমি এই কাজটা করলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে মুসা আমি ওই মহিলাটার গর্ভে কোনোদিনও সন্তান রেখিনি, ওই মহিলাটার কপালে আমি কোনোদিনও সন্তানের মা হওয়া আমি লিখিনি, কিন্তু মুসা গো ওই মহিলাটার একটা কাজে আমি খুশি হয়েছিলাম, আমি ওই জন্য তাকে তিনটা সন্তান দিয়ে দিয়েছি। তো মুসা নবী বলছে, আল্লাহ কি কাজে তুমি খুশি হয়েছিল যে তিনটা রুটি তিনটা বাচ্চা তাকে দিয়ে দিয়েছো। তো বলতে আরম্ভ করে দিল, তুমি শুনতে চাও? বললে হ্যাঁ আমি শুনতে চাই। এবার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলমান মুসা নবীকে বলতে আরম্ভ করে দিল, ও আমার বন্ধু মুসা যাও যাও যাও, তুমি যদি শুনতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি চলে যাও, চলে যাও, যাওয়ার পরে তুমি আমার জন্য একটু মানুষের মাংস নিয়ে আসো। এবার মুসা নবী মুসলমান ওই এলাকার মধ্যে চলে গেল। ওই এলাকার মধ্যে যাওয়ার পরে ওই এলাকার প্রত্যেকটা বাড়ির দরওয়াজার মধ্যে মুসলমান মুসা নবীকে ঠক ঠক করে আওয়াজ করে, মুসা নবী ঠক ঠক করে আওয়াজ করে আর বলে, আমাকে একটু মাংস দাও, আমাকে একটু মাংস দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাংস চেয়েছে, বলতে আরম্ভ করে দিল, মাংসও দিতে পারবো না, মাংস দিতে পারবো না। এবার মুসলমান মুসা নবী মাংসের কথা বলেছে, কিন্তু মুসলমান তারপরে বলছে যে গরুর মাংস না, উটের মাংস না, দুম্বার মাংস না, একটু মানুষের মাংসের দরকার, তোমার শরীর থেকে আমাকে একটু মাংস দেবা নাকি? কোন মানুষ মুসলমান মাংস দেওয়ার জন্য রাজি হলো না, রাজি হলো না। এইভাবে করতে করতে বাবা রে যেন মুসলমান বিকালের টাইম হয়ে গেল, মুসা নবী আসরের টাইম হয়ে গেল, মুসা নবী আসরের নামাজ কানা পড়লো। আসরের নামাজ পড়ার পরে মুসা নবী একটা গাছের মধ্যে হিলাম দিয়ে মুসলমান চিন্তা করতে আরম্ভ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে, আল্লাহ পাক আমাকে বলেছে সন্ধ্যার মধ্যে মানুষের মাংস হাজির করার জন্য, কিন্তু সারাটা দিন কেটে গেল, আর কিছু সময় মাত্র বাকি আছে, এই সময়ের মধ্যে যদি আমি মানুষের মাংস না ব্যবস্থা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবে না কিসের জন্য ওই মহিলাটার গর্ভে আল্লাহ তিনটা বাচ্চা দিয়েছে। এবার মুসলমান মুসা নবী মন খারাপ করে ওই পিলারটা নিয়ে মুসলমান চলতে আরম্ভ করে দিল, একটা প্লেন নিয়ে মুসলমান যেন তোর পাহাড়ের দিকে চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে বাবারে মুসা নবী চলে যায়, চলে যায়। এবার হঠাৎ করে দেখছে রাস্তার মধ্যে একটা ফকির মুসা নবীকে বলতে আরম্ভ করে দিল, ও আল্লাহর নবী মুসা, ও আল্লাহর নবী মুসা, বলো 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 কিসের জন্য তোমার মন খারাপ একটুখানি বলো। বলতে আরম্ভ করে দিল, ওরে ফকির এখন আমাকে আর জ্বালাস না, এখন আমাকে আর জ্বালাস না, আমার মনটা ভালো না, আমি এখন তোর সঙ্গে কথা বলতে পারবো না, তুই আমাকে অন্য সময় তুই জিজ্ঞাসা করিস আমি বলে দেব। এবার মুসলমান ফকিরটা আবার বলে, ও আল্লাহর নবী মুসা, তোমার মন খারাপ বলে তোমাকে দেখতে ভালো লাগে না, তোমার মুখ দেখে আমার মা হচ্ছে, গো আল্লাহর নবী মুসা বলো 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 কি হয়েছে বলো, কিসের জন্য তোমার মনটা ভারে। এবার মুসলমান মুসা নবী বলতে আরম্ভ করে দিল, ওগো ফকির শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলাম, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওগো
মুসা নবী, তুমি যদি ওই ঘটনাটা শুনতে চাও কি জন্য আমি বাচ্চা দিয়েছি, তাহলে তোমাকে মানুষের মাংস আমার সম্মুখে এনে হাজিরি করো। তো মুসা নবীকে মুসলমান ওই ফকিরটা বলছে, মানুষের মাংস আচ্ছা কোনো ব্যাপার নয়, আমার শরীরের মাংস আমি দিয়ে দিচ্ছি। মুসলমান এবার কি করলো বেরাদার, এই কথা শোনার পরে মুসলমান যখন ওই ফকিরটা মাংস দেওয়ার জন্য রাজি হয়ে গেল, ওই ফকিরটা যখন মাংস দেওয়ার জন্য রাজি হয়ে গেল, মুসা নবী বলতে আরম্ভ করে দিল, তোমার মাংসে কাজ হবে না, তোমার মাংসে কাজ হবে না। এবার মুসলমান ফকিরটা বলতে আরম্ভ করে দিল, কেন কাজ হবে না, কেন কাজ হবে না? আল্লাহ চাইছে মানুষের মাংস, আমি পাগল হলাম তো কি হলাম, আমি হতো একজন মানুষ, আল্লাহ তো বলিনি যে পাগলের মাংস হবে না। এবার মুসা নবী ভাবতে আরম্ভ করে দিল, হায় রে, কথা তো একদম ঠিক, ওই লোকটা বলেছে মানুষের, আল্লাহ বলেছে মানুষের মাংস, কিন্তু এ পাগল হলে কিন্তু মানুষ। এবার মুসা নবী কি করলো, তাড়াতাড়ি করে ওই পাগলটাকে বলে, তাড়াতাড়ি করে তোমার শরীর থেকে আমাকে মাংস কেটে কেটে দাও, তোমার শরীর থেকে আমাকে মাংস কেটে কেটে দাও। বলতে আরম্ভ করে দিল আল্লাহর নবী মুসা, তাহলে আমাকে একটা চাকু দিয়ে দাও। মুসলমান এবার মুসা নবী কি করলো, ওই ফকিরটাকে একটা প্লেট দিল আর একটা চাকু দিয়ে দিল, দেওয়ার পরে বলতে আরম্ভ করে দিল, এই যে নাও আমাকে মাংস দাও। এবার ফকিরটা বলতে আরম্ভ করে দিল, ও আল্লাহর নবী মুসা, বলো বলো বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার মাংস চেয়েছে, কোন জায়গার মাংস নিতে চেয়েছে, বলো বলো বলো। বলতে আরম্ভ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে যে মানুষের মাংস আমার সম্মুখে হাজিরি করো, কিন্তু আল্লাহ বলেনি কোন জায়গার মাংস নেবে। এবার মুসলমান কি করলো, আল্লাহর নবী মুসা বেরাদার ওই যখন ফকিরটাকে মুসলমান ওই মাংসগুলো দিয়ে দিল, দেওয়ার পরে ওই মুসলমান প্লেটটা দিয়ে দিল, প্লেটটা দেওয়ার পরে বেরাদার মিল্লাত ইসলামিয়া এবার কি করলো, ওই ফকিরটা যেন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে মুসলমান মাংস কেটে আরম্ভ করে দিল, মাংস কাটতে আরম্ভ করে দিল, কেটে কেটে মুসলমান যেন এবার মুসা নবীর হাতে দিল। মুসা নবী মুসলমান মাংস নিয়ে তাড়াতাড়ি করে চলতে আরম্ভ করে দিল, তাড়াতাড়ি করে চলতে চলতে মুসলমান যেন ওই তুর পাহাড়ের মধ্যে চলে গেল। ওই তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে বলতে আরম্ভ করে দিল, গো রব্বুল আলামিন, আপনি তো আমার কাছ থেকে মানুষের মাংস চেয়েছিলেন, আল্লাহ আল্লাহ তুমি তো মানুষের মাংস চেয়েছিলে, এই যে দেখো আমি মানুষের মাংস আপনার সম্মুখে হাজির করলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলতে আরম্ভ করে দিল, গো মুসা নবী, মানুষের মাংস আনতে এত দেরি হলো কেন, বলো বলো বলো, এত দেরি হলো কেন বলো, এত দেরি হলো কেন বলো। বলতে আরম্ভ করে দিল, আল্লাহ গো, আমি যার কাছে মাংস চেয়েছি কেউ মাংস দিতে রাজি হয়নি, কেউ মাংস দিতে রাজি হয়নি, কিন্তু একটা ফকির শেষ টাইমে মাংস দিতে রাজি হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আরম্ভ করে দিল, মুসা রে, ও মুসা, কিসের জন্য আমি ওই মহিলাটাকে 3টা সন্তান দিয়েছি, কারণ মুসা তুমি তোমার মানুষ না, তুমি কি মানুষ না, তুমি কি মানুষ না, আমি মানুষের মাংস চেয়েছি, তুমি তো তোমার শরীরের মাংস কেটে আমার সম্মুখে হাজির করতে পারতা। মুসা নবী অবাক হয়ে গিয়ে বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি একবারও ভাবিনি, আল্লাহ এই কথা আমি একবারও চিন্তা করিনি। এবার বলতে আরম্ভ করে দিল, মুসা নবী শোনো শোনো শোনো, তাহলে আমি কিসের জন্য ওই মহিলাটাকে 3টা বাচ্চা দিয়েছে, এবার আমার কাছ থেকে শুনে নাও, যেই ফকিরটা আজকে তোমাকে শরীরের মাংস কেটে কেটে দিয়েছে, শরীরের মাংস কেটে কেটে দিয়েছে, আজ থেকে কয়েক বছর আগে ওই মহিলার সম্মুখে ওই ফকিরটাকে হাজির হয়েছিল, হওয়ার পরে বলেছিল, ওগো বোন, শোনো শোনো শোনো, ওগো বেটি, শোনো শোনো শোনো, আমি কয়েকদিন ধরে অনাহারের মধ্যে আছি, তোমার বাড়িতে যদি কোনো খাবার আছে নাকি বলো, তাহলে আমাকে দাও, আমি একটু খেয়ে আমার খিদাটা মেটাবো। ওই সময়তে ওগো মুসা নবী, শোনো শোনো শোনো, ওই মহিলাটার বাড়িতে একটু আটা ছিল, ওই আটা দিয়ে 3টা রুটি যেন ওই ফকিরটাকে বানিয়ে দিয়েছিল, ফকিরটাকে বানিয়ে দিয়েছিল। আর ফকিরটা জিজ্ঞাসা করেছিল, তোমার কিসের জন্য মন ভারী, বলো বলো বলো, তোমার রুটি খেয়ে নিলাম এই জন্য মন ভারী নাকি, বলো বলো বলো। বলতে আরম্ভ করে দিল, না না না, আমার এই জন্য মন ভারী না, আমার বিবাহ 10 বছর হয়ে গেল, কিন্তু আমি সন্তানের মা হতে পারলাম না। এবার মুসলমান শোনেন ঘটনা
বিরাদার মিল্লাত ইসলামিয়া যেন ওই ফকিরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওগো মুসা নবী শুনো আমার দরবারে দুইখানা হাত বাড়িয়ে দিয়েছে দুইখানা হাত বাড়িয়ে দিয়ে এমন ভাবে চাইতে আরম্ভ করে দিল এমন ভাবে চাইতে আরম্ভ করে দিল আমি আর সহ্য করতে পারলাম না আমি আল্লাহ আর থাকতে পারলাম না আমি আল্লাহ আর অপেক্ষা করতে পারলাম না ওই মহিলাটাকে আমি এক এক করে 3টা সন্তান দিয়ে দিলাম ওরে প্রেমের ডোরে বন্দরে মনে মদিনার শনে ওরে নূরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মনে মদিনার শনে আল্লাহ বানাইলেন আসমানে জামিন ওরে আর বানাইলো রাতের আর দিন ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মনে মদিনার শনে জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে আরেকটু মাহাসুরে বলুন না সুবহানাল্লাহ ওরে প্রেমের ডোরে বন্দরে মনে মদিনার শনে ওরে আল্লাহ বানাইলেন আদম জাতে ওরে চলে না তার প্রেম পেরেতে ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মনে মদিনার শনে হায় হায় প্রেমের ডোরে বন্দরে মনে মদিনার শনে ওরে নূরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মনে মদিনার শনে হায় হায় প্রেমের ডোরে বন্দরে মনে মদিনার শনে